আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো মোটিভেশন নিয়ে, প্রেরণামূলক আলোচনা। মোটিভেশন এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। এই মোটিভেশন প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে, প্রয়োজন। মোটিভেশন যদি না থাকে আমার কোনো কাজ স্পৃহে আসবে না। আমি যদি যে কোনো প্রফেশনে আমি থাকি না কেন, প্রত্যেকটা মানুষের মোটিভেশন প্রয়োজন। আজকে আমি একটা বিজনেস সেক্টরে আছি। বিজনেস সেক্টরে কষ্ট, মেহনত, মোটামুটি ভালো চাপ যাচ্ছে। তো কষ্ট আমাদের এই শরীর বহন করতে চায় না, যে আমি একটু কষ্ট করি, আমি একটু কষ্ট করে আর একটু ভালো স্বাবলম্বী হই, আরও বেশি ইনকাম আমার হোক। এই কষ্টটা এই শরীর চায় না, এই মেধাটাও চায় না যে কষ্ট করে আমি ইনকাম করি। এই অবস্থায় যখন কেউ তাকে মোটিভেশনমূলক কিছু কথা বলে দেয় যে না, আমাকে যত কষ্ট হোক না কেন আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে হবে। আমি পড়াশোনা শেষ করেছি, গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি, এখন আমি কি করব? তখন আমার তখন আমার কুল খুঁজে পাওয়া যাচ্ছে না যে আমি এখন কোন সেক্টরে কাজ করব। আমি কি চাকরি করব, না বিজনেস করব, না অন্য কিছু ইত্যাদি করব। এটা ডিসাইড করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তখন যদি কেউ তাকে মোটিভেশনমূলক কথা বলে যে তোমার যেটা ভালো লাগে, তোমার বিবেক যেটা বলে যে বিজনেস করা বা চাকরি করা, যেটাই তোমার ভালো লাগে, তোমার মেধায় যেটাই তোমাকে কি সায় দেয়, তোমাকে যেটা মেধায় বলে দেয়, কারণ বিবেক এটা সবচেয়ে বড় আদালত। এই বিবেককে প্রশ্ন করলে বিবেক উত্তর দিয়ে দিবে যে আমার দ্বারা কোনটা হবে, আমার ভিতরে কি প্রতিভা আছে। ওই প্রতিভা অনুযায়ী যখন আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করব, তখন অটোমেটিকলি বিবেক আমাকে উত্তর দিয়ে দিবে। আর যখন আমাকে যেই কাজে বিবেক আমাকে সায় দিবে, যেই কাজে বা যেই সেক্টরে বা যেই প্রফেশনে আমাকে আমার বিবেক বলে দিবে যে না তুমি এটা করতে পারবা, তোমার ভিতরে এটার কোয়ালিটি আছে, তুমি করতে পারবা, তখন দেখা যাবে যখন আমার বিবেক বলে দিবে, তখন আমার এই বিবেক কাজ করা শুরু করে দিবে যে ও তো এটা করবে, ও এই কাজটা করতে চাচ্ছে। তখন একটা যে কোনো সেক্টরই হোক, যে কোনো একটা মানুষই সে যখন যে কোনো কাজ করুক না কেন, তার বিবেক অবশ্যই বলে দিবে যে তুমি এটা পারবা, তোমাকে করতে হবে। যখন এই বিবেক যখন তাকে এই হিন্স দিয়ে দিবে, তখন সে এই কাজে সফলতা পাওয়ার আশা করা যায়। কারণ সে যেই কাজটা তার ভালো লাগে, তাকে যদি ওইটা করতে দেওয়া হয়, তখন কি হয়, তখন সেই কাজে সে সাকসেস হয়। সেই কাজে তাকে কেউ বাধা দিতে পারে না। এই মোটিভেশনটারই অভাব। বর্তমানে মোটিভেশনমূলক কথা বলা বা মোটিভেশনমূলক আলোচনা বা মোটিভেশন নিয়ে সামনে এগোনো, এটা খুব প্রয়োজন। মোটিভেশনমূলক আলোচনা করা, আমার নিজের মোটিভেশনের প্রয়োজন আছে। মোটিভেশন ছাড়া কিন্তু চলা মুশকিল হয়ে যায়। যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সাংসারিক জীবনে বলেন না কেন, প্রত্যেকটা মানুষের মোটিভেশন প্রয়োজন। মোটিভেশন ছাড়া কারো গ্রো হয় না। প্রত্যেকটা বিষয় কিন্তু মোটিভেশন ছাড়া আগায় না, উপরে ওঠে না। আমরা যখন পড়াশোনা করেছি, আমাদের টিচাররা, আমাদের শিক্ষকগণ, যাদের কাছে আমাদের পড়াশোনা ছিল, যিনারা আমাদেরকে কষ্ট করে এত দূর পর্যন্ত নিয়ে আসছেন, তারা প্রতি সপ্তাহে একদিন বা 2 দিন মোটিভেশনমূলক আলোচনা করতেন আমাদেরকে। আমাদের পড়ালেখা যেন উন্নতি ঘটে, আমাদের পড়ালেখা যেন আরও ভালো আমরা রেজাল্ট করতে পারি, এই জন্য প্রায় আমাদের প্রতি সপ্তাহে 1 দিন বা 2 দিন এরকম মোটিভেশনমূলক আলোচনা করতেন, যাতে আমাদের পড়ালেখার উন্নতি ঘটে, আমরা ভালো রেজাল্ট করতে পারি। এটা শুধু পড়াশোনার ক্ষেত্রে না, চাকরির ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, প্রত্যেকটা বিষয়ে আমার নিজেকে নিজে মোটিভেশন রাখা। যখন আমি মোটিভেশনে থাকবো, আমার ভিতরে স্পৃহা, প্রেরণামূলক আলোচনা আমি করব, প্রেরণামূলক আলোচনার ভিতরে আমি থাকবো, তখন দেখা যাবে যে আমার কাজের ভিতরে স্পৃহা আসবে, কাজের ভিতরে গতি বাড়বে, আমার সফলতা অতি দ্রুত চলে আসবে।
এজন্য সবসময় নিজেকে মোটিভেশনমূলক বা মোটিভেশনমূলক আলোচনার ভিতর দিয়ে অতিবাহিত করা, মোটিভেশনমূলক কথা শোনা, মোটিভেশনালমূলক আলোচনা যারা করেন, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, বা যারা মেন্টর আছে, যেই সেক্টরে আমি আছি ওই সেক্টরে মেন্টর অবশ্যই আছে, যারা মোটিভেশনমূলক আলোচনা করেন, যাদের কাজ দেখে আমরা কাজ শিখেছি, যাদের কাছ থেকে আমরা কাজ শিখেছি, যাদের কাছ থেকে আমরা ব্যবসা শিখেছি, তাদের থেকে আমরা মোটিভেশনমূলক আলোচনা নেব। আমরা যখন এগুলা নেব আমাদের কাজে স্প্রিয়া চলে আসবে, আমাদের সফলতা অনেক দ্রুত চলে আসবে। এই জন্য সবসময় যখন চলবো, সবসময় ফ্যামিলিতে আমি নিজে মোটিভেশনমূলক আলোচনা করব। আমার ওয়াইফ, আমার স্ত্রী, আমার বাবা মা, আমার ছেলে সন্তান যারা আছে প্রত্যেককে আমরা যখন বুঝাবো মোটিভেশনমূলক আলোচনা দিয়ে, প্রেরণামূলক কথা তাদেরকে আমি বলবো, তাদের ভিতরে স্প্রিয়া আসবে। এই জন্য নিজেও মোটিভেশনমূলক কথা শুনবো, আমার ফ্যামিলিতে আমার রিলেটিভ যারা আছে তাদেরকেও মোটিভেশনমূলক কথা, তাদেরকেও মোটিভেশন আমি করব, তাদেরকেও মোটিভেশনমূলক আলোচনা তাদের শোনাবো। তখন দেখা যাবে আমাদের সময়গুলো বা আমাদের দিনগুলো, আমাদের সফলতা আমাদের কাছে চলে আসবে। এজন্য আর বকবক করব না, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।